আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নতুন মজুরি কাঠামো ঘোষণার পর আজ কাজে যোগ দিয়েছেন গাজীপুর ও সাভারের বেশিরভাগ পোশাক শ্রমিক। সড়ক অবরোধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপে ভণ্ডুল। নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের এজেন্ডা থাকলে প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট, জানালেন মির্জা ফখরুল। বিশাল জয়ে উল্লসিত হওয়ার কিছু নেই, সফলতা যত বড় ষড়যন্ত্র তত গভীর হবে বলেছেন মোহাম্মদ নাসিম। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। মজুরি কাঠামো সমন্বয় ও বিজিএমইএর আলটিমেটামের পর আজ কাজে যোগ দিয়েছেন গাজীপুর ও সাভারের বেশিরভাগ পোশাক কারখানার শ্রমিক। কয়েকটি কারখানায় কাজ না করেই বেরিয়ে যান শ্রমিকরা। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামোয় সন্তোষ প্রকাশ করেছে গাজীপুরের বেশিরভাগ কারখানার শ্রমিকরা। সোমবার কাজে যোগ দিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শ্রমিক নেতারা। একই সাথে 1 বছর বাড়ি ভাড়া না বাড়ানোর জন্য বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানান তারা। বেতন বাড়ার সাথে সাথে মালিকরা ঘর ভাড়া বাড়িয়ে দেয়। শ্রমিক নেতা এবং শ্রমিক মালিক পক্ষ এই 3 পক্ষ মূলত এক না। প্রত্যেক শ্রমিককে বলবো যে তারা যার যার স্ব ফ্যাক্টরিতে কাজে যোগদান করুক। এই ঘটনাটা যারা সৃষ্টি করছে তারাই হলো বিএনপির লোক বা আওয়ামী লীগের কোনো লোক না। তারা কিছু ভুল বুঝাবুঝির কারণে আমাদের সমস্যা হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে না, আমাদের শ্রমিকরা অনেক শান্তিপূর্ণভাবে কাজ করতেছে। আশুলিয়া শিল্পাঞ্চলের হামিম গ্রুপ, শারমিন গ্রুপ সহ বেশ কয়েকটি কারখানা শ্রমিকরা কারখানায় গিয়েই কর্মবিরতি শুরু করে। এদিকে টানা 1 সপ্তাহের শ্রমিক আন্দোলনের জেরে বেশ কিছু কারখানায় অনির্দিষ্টকালের ছুটি থাকায় কাজে যোগ দিতে পারেনি শ্রমিকরা। সব অফিস ডিউটি, আমগো অফিস বন্ধ। আমরা তো বেতন যদি দেয় আমরা তো ঠিকই কাজে ফিরে যাব। আমগো তো যে বেতন, আমগো তো সে বেতন দিচ্ছে না। ঘোষণা অনুযায়ী যদি বেতনটা বাস্তবায়ন হয় তা আমরা এটা খুশি। এই গ্রেডগুলোর মধ্যে পুরাতনরা বঞ্চিত হচ্ছে, নতুনরা ঠিকই সুবিধা পাচ্ছে। যে 2 মাস ঢুকছে হ্যারস যে বেতন, সে 10 বছর থেকে 5 বছর থেকে ডিউটি করো, সে এক বেতন। সমাধানটা কি? অন্যদিকে নরসিংহপুর এলাকায় বিক্ষোভ করেছে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। আশুলিয়ার প্রায় সব কারখানার সামনে পুলিশ মোতায়েন আছে, বিজিবি ও র্যাব টহল দিচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের গুজবে ঢাকার জাম মহাসড়কের সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সোমবার সকালে আমিনবাজারের তুরাগ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় 2.5 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ময়লা বোঝাই গাড়ি ভাঙচুর করে। শ্রমিকরা জানায়, সকালে তুরাগ এলাকার একটি কারখানার নারী শ্রমিক রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বাস তাকে চাপা দেয়। এতে ওই শ্রমিক নিহত হয়েছে এমন গুজবে বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। এ সময় মহাসড়কে আটকে পড়ে কয়েক হাজার যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এজেন্ডা জানলে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় ঐক্যফ্রন্ট। সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে তিনি একথা বলেন। ফখরুল বলেন, একটি অর্থবহ সংলাপ চায় ঐক্যফ্রন্ট, এজন্য শুধু ডাকলেই হবে না, এজেন্ডা কি তাও জানাতে হবে। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে যে সংলাপ হয়েছিল সেরকম হলে কোনো সংলাপই অর্থবহ হবে না। বর্তমান নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাজার জিয়ারত শেষে সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেলের বাড়িতে যান ঐক্যফ্রন্ট নেতারা। আহ্বান কি করেছেন আমি জানি না, তো এইটুকু বুঝি যে আপনার এই সংলাপ যদি গতবারের মতো সংলাপ হয় তাহলে সেই সংলাপ কখনোই অর্থবহ হবে না। আর তাছাড়া সংলাপের এজেন্ডাটা কি? উনি যে সংলাপের কথা বলছেন সেটা এজেন্ডা কি? আমাদের এজেন্ডা তো একটা, এই নির্বাচনকে বাতিল করতে হবে, পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে। লিমিটেডের পণ্য। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিশাল জয়ে উল্লসিত হওয়ার কিছু নেই, সফলতা যত বড় হবে ষড়যন্ত্র তত গভীর হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের শোক সভায় তিনি এই মন্তব্য করেন। এই ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এবারের বিজয়ের পর নতুনভাবে চক্রান্ত শুরু হবে। 1975 সালে তৎকালীন আওয়ামী লীগের বিশাল সফলতার পরই
বঙ্গবন্ধু সহ অন্যান্যদের হত্যা করা হয় বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মনে রাখতে হবে, যত সফলতা আসবে তত বেশি চক্রান্তকারীরা গভীর চক্রান্ত করবে, নতুন রূপে করবে, নতুন আঙ্গিকে করবে, এটা মনে রাখতে হবে। তা উল্লসিত হওয়ার কিছু নাই, বেশি আত্মপ্রত্যয় হওয়ার কিছু নাই। আমাদের আগে চলতে হবে অত্যন্ত কঠিন সতর্কভাবে। আমরা আরো বেশি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর অবমাননার অভিযোগে মামলা হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মামলার কথা জানান ছাত্রলীগ নেতা বিপুল। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক ডক্টর আনোয়ার হোসেন, ডক্টর ইকবাল কবির জাহিদ ও নাজমুল হাসান বিশ্ববিদ্যালয়ের 2018 ও 19 সালের ক্যালেন্ডারে ইচ্ছাকৃতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ফুটো করে স্পাইরাল বাইন্ডিং করেছেন। এছাড়া বঙ্গবন্ধুর ছবি জলছাপ দিয়ে বিকৃত করা হয়েছে। 2019 সালের ক্যালেন্ডারে জাতির জনকের শাহাদাত বার্ষিকীর তারিখ দিয়ে 300তম বার্ষিকী ছাপা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী মনে করছেন এই ঘটনায় জাতির জনক ও প্রধানমন্ত্রীর অবমাননা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পাড়ে শুরু হয়েছে 3 দিনের মাছের মেলা। প্রায় 200 বছর আগে থেকে চলছে এই মেলা। হাওড়া নদীর দেশীয় প্রজাতির টাটকা মাছ কিনতে বিভিন্ন স্থান থেকে সেখানে ক্রেতারা ও পাইকাররা ভিড় জমান। মৌলভীবাজার সিলেট ও হবিগঞ্জের সীমানা ঘেঁষে জেলার শেরপুর এলাকায় বসে প্রতি বছর মাছের মেলা। আর এ অঞ্চলের মানুষ অধীর আগ্রহে থাকেন কখন বছর ঘুরে শুরু হবে মাছের মেলা। এবছর মেলায় বড় আকৃতির অসংখ্য মাছ মেলায় উঠেছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলাটি শুরু হলেও এটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। শেরপুর মাছের মেলা খুব সুন্দর, আইয়া দেখছি এবং বালা বালা ফ্রেশ মাছ সকল পাওয়া যায়। স্থানীয় নদী হাওড়ের বড় বড় মাছ এই জায়গায় উঠবে, আমরা সেই অপেক্ষা থাকি এবং মাছ কিনতে আসি এই মেলায়। মাছ বিক্রেতারা জানান, মেলা উপলক্ষে মাছের চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় তাদের বেশি দামে মাছ সংগ্রহ করতে হয়। কুশিয়ারা নদীর মাছ এই দুইটা, আর এগুলো হইলো আপনার বেরির মাছ, বড় বিলের মাছ। মাছ জালিয়া ধরে আরো তারা বেশি, আমরা তারা কিনে নিয়ে বাজারে বেশি। আর এখানে মাছ আছে 130 পিস, যার মূল্য 4,50,000 টাকা। কুশিয়ারা নদী, হাকালুকি হাওর, কাওয়াদিঘি হাওর, হাইল হাওর ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা রুই, কাতলা, বোয়াল, গজার, বাঘাইর ও আইর মাছ সহ বিভিন্ন মাছ নিয়ে আসেন মেলায়। মৌলভীবাজার, সিলেট, বিভিন্ন হাওর থেকে, কুশিয়ারা নদী থেকে এখানে মাছ আসে এবং উত্তরবঙ্গ থেকে কিছু ওই যে ফিশারির মাছও এখানের মধ্যে চলে আসে। এটি মাছের মেলা নামে পরিচিত হলেও ফার্নিচার, খেলনা সামগ্রী সহ গ্রামীণ ঐতিহ্যের দোকানও রয়েছে। রবিবার রাত থেকে শুরু হওয়া 3 দিনের এই মেলা শেষ হবে মঙ্গলবার দুপুরে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে যাচ্ছে। চট্টগ্রামে 12 কোটি 85 লাখ টাকা আত্মসাতের মামলায় পূবালী ব্যাংকের ম্যানেজার সহ 3 কর্মকর্তা গ্রেফতার। ঐতিহ্যবাহী খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত মাদারীপুরে অনেক পরিবার, খেজুর গাছের বিলুপ্তি ঠেকাতে তৎপর জেলা প্রশাসন। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। 12 কোটি 85 লাখ টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামে পূবালী ব্যাংকের ম্যানেজার সহ 3 কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ব্যাংক থেকে গ্রেফতার করে নগরীর চকবাজার থানায় নেওয়া হয় পূবালী ব্যাংক ম্যানেজার এনামুল করিম চৌধুরী, জুনিয়র অফিসার ইকরামুল রেজা রিজভি, অফিসার দুনচন্দন দেকে। অর্থ আত্মসাতের অভিযোগে রবিবার মামলাটি করেন একই ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম মজুমদার। মামলার 4 নং আসামি ব্যবসায়ী হারুনুর রশিদের মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। মাদারীপুরের খেজুরের রস আর রস থেকে তৈরি গুড় গ্রাম বাংলার আবহমানকালের ঐতিহ্যের অংশ। শীত এলেই রস সংগ্রহ ও গুড়ের কদর বাড়ে, তাই খেজুর গাছ যেন বিলুপ্ত না হয় এবং গুড়ের ঐতিহ্য যাতে হারিয়ে না যায় সেজন্য জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খেজুর গাছ থেকে রস সংগ্রহকারীদের বলা হয় গাছি বা শিয়ালি। কোমরে বাঁশের তৈরি ঝুড়ি,
তার ভেতরে খোরধার ছেনি বা কাটারি। ছেনির সুনিপুণ টানে তারা এক পাশের ডাল বাকল কেটে মসৃণ করে, পরে সেখান থেকে বের হয় মিষ্টি রস। সারা রাত মাটির হাঁড়ি বা কলসিতে জমতে থাকে রস। খুব ভোরে রস ভর্তি হাঁড়ি নিচে নামিয়ে আনা হয়। শীত যত বাড়তে থাকে রস তত হয়ে ওঠে মিষ্টি মধুর। তাপালের রস ঠেলে আগুনের আঁচে ধীরে ধীরে সোনালি, কমলা, অবশেষে রক্তিম রঙের গুড়। ঝোলা গুড়, পাটালি গুড়, খান্ডা গুড়, নলের গুড়, ঝরার গুড়, এরকম নানা নাম আছে গুড়ের। এই গুড় মাদারীপুর সহ বিভিন্ন জেলার বাজারে বিক্রি করা হয়। আমেরিকা, লন্ডন, জাপান থেকে অর্ডার আইয়া নেয়, আমি গুড় সলিড গুড় দেই। সম্পূর্ণ জেলার মানুষ মস্তাবর গুড় কিনতে আসে। ক্রেতারা জানালেন এবার গুড়ের দামটা বেশি। বর্তমানে গুড়ের দাম অনেক বেশি, 300 থেকে 400 টাকা কেজি। এখন গুড়ের দামও বেশি, রসের দামও বেশি। জেলা প্রশাসক জানান, মাদারীপুরের গুড়ের চাহিদা বাংলাদেশের সর্বত্র, তাই খেজুর গাছ যেন বিলুপ্ত না হয় সেজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মাদারীপুরের খেজুরের গুড়টা দেশের বিভিন্ন প্রান্তে সুনাম আরো ছড়িয়ে দেওয়া যায় এবং খেজুর গুড় উৎপাদন করে কিছু মানুষের কর্মসংস্থান হয় এবং অর্থনৈতিক একটা সচ্ছলতা মানুষের মধ্যে আসে, সে বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। খেজুরের গুড়ের ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য প্রশাসন এলাকা ভিত্তিক খেজুর গাছ লাগানোর উদ্যোগ নেবে, এমনটা প্রত্যাশা মাদারীপুরবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শীতের আকর্ষণীয় সবজির অন্যতম টমেটো। যদিও সারা বছরই দেশের বাজারে টমেটোর সরবরাহ কম বেশি থাকে, চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া, সঠিক পরিচর্যা এবং রোগবালাই না থাকায় কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় খুশি কৃষকও। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রাফটিং পদ্ধতিতে আগাম জাতের টমেটো চাষ সচল করেছে অন্তত 20টি গ্রামের অর্থনীতির চাকা। কুড়িগ্রাম ও মৌলভীবাজার প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের দুধকুমার নদের চরাঞ্চলের অধিকাংশ জমি এখন টমেটোর দখলে। পাশাপাশি শীতের অন্য সবজিও চাষ হচ্ছে। তবে অনুকূল আবহাওয়া, সঠিক পরিচর্যা এবং রোগবালাইয়ে উপদ্রব না থাকায় এবার টমেটোর ব্যাপক ফলন হয়েছে সেসব এলাকায়। বিঘা প্রতি 80 থেকে 90 মণ টমেটো পাওয়ার প্রত্যাশা কৃষকদের। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এখানকার টমেটোর কদরও দেশ জুড়েই। ফলন ভালো হয়েছে, ছত্রাক নাই। বাসার দেখা দেখি এবার আমরাও টমেটো আবাদ করছি, বেশি অর্থায়ন করতো কৃষি অফিস থেকে, তাহলে আমরা আরো ভালো চাষাবাদ করতে পারতাম। এবার কুড়িগ্রামে টমেটোর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, জানালেন কৃষি কর্মকর্তা। আশা করা যায় বিগত কয়েক বছরের চেয়ে টমেটোর ফলন এবার অনেক বেশি হবে এবং বর্তমানেও কৃষকেরা যে পরিমাণ হারভেস্ট করছেন এবং বিক্রি করছেন তারা লাভবান হচ্ছেন এবং তারা টমেটো চাষে আগ্রহী হচ্ছেন। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে শুধু শীত মৌসুমি নয়, বছর জুড়েই চলে টমেটো চাষ। লাভজনক হওয়ায় ক্রমেই বাড়ছে টমেটো চাষের পরিধি। আর এটি সম্ভব হয়েছে বন বেগুনের সাথে বাড়ি 4 জাতের টমেটোর চারা গ্রাফটিং করে রোপণের মধ্য দিয়ে। বীজটারে শুকাইয়া রোহিত খাবাইয়া মনোর খাটারির মতো করিয়া সারা ফালাইয়া সারারে আমরা যখন অত খান হয় তখন গিয়া টমেটোর সারা গিয়া ওই যে বন বেগুন যেটা আছে এটার মধ্যে আমরা কাটিং করি। কমলগঞ্জের আদমপুর ও মাধবপুর ইউনিয়নের প্রায় 20টি গ্রামের মানুষ এ পদ্ধতিতে আগাম জাতের টমেটো চাষ করে ফিরিয়েছেন সচ্ছলতা। 3 কিয়ার জায়গাতে প্রায় আমার মনে হয় 3 লাখ টাকার মতো খরচ গেছে। খেত হইল 3 কিয়ার, যে মনে করেন টমেটো বেচছি প্রায় 2 লাখ টাকার মতো। টমেটো চাষ করেই আমি আমার সংসার চালাই, ডেলি প্রতিদিন 250 টাকা পাই আমি। কৃষি কর্মকর্তারা জানান, টমেটো চাষিরা গ্রাফটিং করা চারা জুন মাস থেকে জমিতে লাগাতে শুরু করেন। 2 মাসের মধ্যেই ফলন শুরু হয়। গ্রাফটিং টমেটো চাষের কারণে উইল্টিং রোগে যে বড় ধরনের ক্ষতি হয় সেটা এখানে ক্ষতি হয় না। মৌলভীবাজার জেলায় 1250 থেকে 60 কোটি টাকার আপনার টমেটোর ফলন হয়। কৃষি বিভাগের পরামর্শ সহ সরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে টমেটোর উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, প্রত্যাশা চাষিদের। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 2 শতাধিক স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে 18 বিজিবি ব্যাটালিয়ন। সকালে বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন 18 বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিজানুর রহমান ও সহকারী পরিচালক মিল্লাত হোসেন সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাঙামাটিতে টেলিভিশন সাংবাদিকদের নিয়ে 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা দুপুরে শেষ হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের পক্ষে গণসংযোগ করেছে স্থানীয় নেতাকর্মীরা। সকালে সাভারের বনগাঁওয়ের বিভিন্ন গ্রামে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করে তারা এই গণসংযোগ করেন। মানিকগঞ্জের সিংগাইরে কানাইদিয়া সরকারি প্রাথমিক স্কুলের মেধাবী গরিব শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি দিয়েছে লণ্ঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দুপুরে স্কুল কক্ষে জেলার 42 জন শিক্ষার্থীকে এই উপবৃত্তি দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। সকালে স্থানীয় ইনস্টিটিউট অব লাইফ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার শীতার্ত মানুষের মাঝে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে যাত্রাপুর কলেজ মাঠে 980টি পরিবারে কম্বল দেওয়া হয়। কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরি থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আমরা কক্সবাজারবাসী নামে একটি সংগঠন। দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কর্মসূচিতে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। নতুন মজুরি কাঠামো ঘোষণার পর আজ কাজে যোগ দিয়েছেন গাজীপুর ও সাভারের বেশিরভাগ পোশাক শ্রমিক। সড়ক অবরোধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপে ভণ্ডুল। নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের এজেন্ডা থাকলে প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট, জানালেন মির্জা ফখরুল। বিশাল জয়ে উল্লসিত হওয়ার কিছু নেই, সফলতা যত বড় ষড়যন্ত্র তত গভীর হবে বলেছেন মোহাম্মদ নাসির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 থেকে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।